বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পূর্ববর্তী ভিডিওটি দেখোনি তারা ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। सवाल, मुसाफिर की नमाज में क्या फर्क हो जाता है? প্রশ্ন, মুসাফিরের নামাজে কি পার্থক্য হয়? জবাব, মুসাফির জোহর আবার আসর আবার আশা কি নামাজে। উত্তর, মুসাফির ব্যক্তি জোহর আসর এবং এশার নামাজে বজায় 4 রাকাত के 2 রাকাত पढ़ता है। 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়ে। और फजर और मगरिब और वितर की नमाजें अपनी हाल पर रहते हैं और फजर मगरिब और वितर नमाज निजर अवस्थाয় बहाल থাকে। उनमें कोई फर्क नहीं होता, তাতে কোনো ব্যবধান হয় না। অর্থাৎ মুসাফির ব্যক্তি জোহর আসর ও এশার নামাজে 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়বে আর ফজরের নামাজ 2 রাকাতই পড়বে, মাগরিব আর বেতের নামাজ 3 রাকাতই পড়বে, এতে কোনো ব্যবধান ঘটবে না। सवाल, 4 रकात वाली नमाजों की 2 रकातें पढ़ने को क्या कहते हैं? प्रश्न, 4 रकात विशिष्ट नमाजे 2 रकात पढ़ाকে কি বলা হয়? जवाब, उसे कसर कहते हैं। उत्तर, তাকে कसर বলা হয়। सवाल, मुसाफिर किस वक्त से कसर शुरू करे? प्रश्न, मुसाफिर कখন থেকে कसर शुरू করবে? जवाब, जब अपनी बस्ती की आबादी से बाहर निकल जाए। उत्तर, যখন নিজ জনপদের বস্তি থেকে বের হবে। उस वक्त से कसर करने लगे, তখন থেকে कसर शुरू করবে। सवाल, मुसाफिर कब तक कसर करे? प्रश्न, मुसाफिर কতক্ষণ পর্যন্ত कसर করবে? जवाब, जब तक सफर में रहे। उत्तर, যতক্ষণ পর্যন্ত সফরে থাকবে। और किसी शहर या कस्बे या गांव में पहुंचकर वहां 15 दिन ठहरने की नियत न कर ले। এবং কোন শহর জনপদ কিংবা গ্রামে পৌঁছে সেখানে 15 दिन অবস্থান করার নিয়ত না করবে। उस वक्त तक नमाज कसर करता रहे, সে সময় পর্যন্ত নামাজ कसर করতে থাকবে। और जब किसी जगह 15 दिन ठहरने की नियत कर ले, আর যখন কোনো স্থানে 15 दिन থাকার নিয়ত করবে তো নিয়ত করতে ही पूरी नमाज पढ़ने लगे, তাহলে নিয়ত করা মাত্রই পূর্ণ নামাজ পড়তে থাকবে। অর্থাৎ কোন শহর জনপদ কিংবা গ্রামে পৌঁছে 15 দিনের নিয়ত না করলে তাহলে কসর করবে। আর যদি কোনো শহর জনপদ কিংবা গ্রামে পৌঁছে 15 দিনের নিয়ত করে তাহলে সেখানে কসর করতে পারবে না, বরং নিয়ত করা মাত্রই পূর্ণ নামাজ আদায় করতে থাকবে। অর্থাৎ জোহর আসর ও এশার নামাজ 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়তে পারবে না। আর যদি 15 দিনের নিয়ত না করে থাকে তাহলে 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়বে। सवाल, अगर किसी जगह 2-4 दिन ठहरने का इरादा था। प्रश्न, কোনো স্থানে যদি 2-4 दिन থাকার নিয়ত করে लेकिन काम पूरा ना हुआ, किंतु काम पूर्ण হয়নি, फिर 2-4 दिन की नियत कर ले। অতঃপর 2-4 দিনের নিয়ত করে নিয়েছে, फिर काम पूरा ना हुआ और फिर 2-4 दिन की नियत कर ले, তারপরেও কাম পূর্ণ হয়নি, আবারও 2-4 দিনের নিয়ত করে নিয়েছে। इसी तरह 15 दिन से ज्यादा गुजर गई तो क्या हुक्म है? এভাবে 15 দিনের চেয়ে বেশি অতিক্রম হয়ে গেলে তাহলে তার হুকুম কি? जवाब, जब तक इकट्ठे 15 दिन की नियत न करे। उत्तर,
যতক্ষণ পর্যন্ত একসাথে 15 দিনের নিয়ত না করবে নামাজ কসর পড়না चाहिए। नामाज कसर पढ़ते थकबे और इसी हालत में 15 दिन से जायद भी गुजार जाए तब भी कुछ मुजायका नहीं। और এই অবস্থায় যদি 15 দিনের চেয়ে বেশি অতিক্রম হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই। অর্থাৎ 2-4 দিন থাকার নিয়ত ছিল কিন্তু যে কাজের জন্য গিয়েছিল সেই কাজ সম্পূর্ণ হয়নি বিধায় পুনরায় আবার 2-4 দিনের নিয়ত করেছে। এরপরেও কাজ সম্পন্ন না হওয়ায় আবার 4-5 দিনের নিয়ত করলো। আর এইভাবে যদি 15 দিনের বেশি হয়ে যায় তাহলেও সে মুসাফির থাকবে আর সে কসর চালিয়ে যাবে। কিন্তু সে যদি একবারে 15 দিনের নিয়ত করে তাহলে সে আর মুসাফির থাকবে না, কসর করতে পারবে না। আর যদি 15 দিনের নিয়ত একবারে না করে 2-3 দিন করে নিয়ত করে এইভাবে যদি 20 দিন 30 দিনও হয়ে যায় তাহলেও সে মুসাফির থাকবে আর কসর চালিয়ে যাবে। जब तक सफर में रहे अर्थ हलो যতক্ষণ পর্যন্ত সফরে থাকবে। किसी शहर अर्थ हलो কোনো শহর। या कस्बे अर्थ हलो अथवा जनपदे। या गाँव में अर्थ हलो अथवा ग्रामे। जब तक एकत्रे अर्थ हलो যতক্ষণ পর্যন্ত একত্রে। 15 दिन की नियत ना करे अर्थ हलो 15 दिनेर नियत ना करबे। इसी हालत में अर्थ हलो ए अवस्थाय। जायद भी गुजार जाए अर्थ हलो बेशी अतिक्रम हये गेले। कुछ मुजायका नहीं अर्थ हलो कोनो असुविधा नहीं। ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।